আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ২০২৪ সালের যে গণঅভ্যুত্থান বা ক্ষমতার যে পালাবদল হলো, এটি কিন্তু বাংলাদেশের জন্য আমাদের কারো ভালো লাগুক না লাগুক, চমৎকার একটি সুযোগ সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য। কারণ বর্তমানে যারা রয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো রাজনৈতিক দলের সরকার নয়। সাধারণত রাজনৈতিক সরকারে যারা থাকেন, তারা তাদের সুবিধাগুলো সবসময় বিবেচনা করেন। তারা কিভাবে ক্ষমতা দীর্ঘায়ু করা যায়, কিভাবে তাদের নানা রকম সুযোগ সুবিধা নেওয়া যায়, কিভাবে তাদের প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাদের লোকজন দিয়ে তাদের ক্ষমতার পাকাপোক্ত করা যায়। বিভিন্ন রকম তারা সিস্টেম তৈরি করে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের দলের জন্য। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে ১৪ মাস ধরে ক্ষমতায় রয়েছেন, তাদের হাতে যে অবরিত সুযোগ সৃষ্টি হয়েছিল, তারা কতটুকু আ বাংলাদেশের জন্য কি করতে পেরেছেন? এই প্রশ্নটা যদি করি, তাহলে আমাদের স্বীকার করতেই হবে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে আসার পর নানা রকম সংস্কার, নানা রকমের বক্তব্য বিবৃতি দেওয়ার আ পর মানুষ আশা করেছিল যে দেশে ভালো কিছু হবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশের ভালো কিছু তো হয়নি, বরং দেশটি আজকে ধ্বংসের পথে চলে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার পালাবদলে কিছুটা ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটি এমন পর্যায়ে যাবে এবং এমন পর্যায়ে চলে গেছে, সেখানে আগেও ক্ষমতার পালাবদল হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তারা ক্ষমতাচ্যুত হয়েছেন। কিন্তু কখনো এভাবে ঘরবাড়ি পুড়িয়ে, মানুষ পুড়িয়ে পিটিয়ে, এভাবে শত শত হাজার হাজার বিরোধী দলীয় বা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা, খুন করা, চোর ডাকাত পকেটমারের মতো মেরে মেরে পুলিশে ধরিয়ে দেওয়া, ঘরবাড়িতে গিয়ে হামলা করা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করা, কিংবা লক্ষ লক্ষ মামলা, ভুয়া মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা, এই সংস্কৃতি কিন্তু ছিল না। তাহলে আমাদের প্রথম ধাপে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। অর্থাৎ প্রতিহিংসা রাজনীতি অথবা দলীয় রাজনীতির বাইরে আমরা কিন্তু যেতে পারিনি, বরং সমষ্টিগতভাবে একটি রাজনৈতিক দল তথা আওয়ামী লীগকে নিশ্চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, যেখানে রাষ্ট্র নিরপেক্ষ থেকে সবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়ার কথা ছিল, সবার জন্য অপরাধীদের বিচার করার কথা ছিল। অপরাধী হলে অবশ্যই বিচার হতে হবে। যারা অপরাধ করেছেন, দুর্নীতি করেছেন, তাদের বিচার হওয়া নিয়ে বাংলাদেশের মানুষ কখনো দ্বিমত প্রকাশ করেনি। কিন্তু নির্বিচারে নিরহ মানুষ, নিরপরাধ মানুষকে নানা রকম মামলা হামলা বা আওয়ামী লীগ করে বলে তাদেরকে উপর বর্বরচিত যে হত্যাযজ্ঞ গত ১৪ মাস ধরে চলছে, এখনো পর্যন্ত চলছে প্রতিদিন, সেই জায়গা থেকেই প্রথম থেকেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর পরবর্তীতে মব কালচার, সমস্ত জায়গায় মব, যেখানে তার যেমন খুশি তেমনভাবে চলা, তেমন ভাবে যেমন খুশি তেমন কিছু করা, এই যেন নতুন স্বাধীনতার যে তারা বলে, সেই